আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় বরিশাল জেলার আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিনটি পড়ছি আমি রমেন পাত্র এবং বুলেটিন সম্প্রচার করা হচ্ছে ৯৮.০ মেগাহার্টজ থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজকের সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৭১.৭ থেকে ৭৩.২%। বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ২১.৩ কিলোমিটার। বাতাস দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক প্রবাহিত হচ্ছে এবং আজকে সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। বর্তমান আবহাওয়ায় আউশ ধানের পরিচর্যা পর্যায় ফুল আসা এবং এই সময়ে সেচ প্রয়োগ করতে হবে। সবজি জাতীয় ফসল যেমন টমেটো, মরিচ এবং বেগুনে খুঁটি দিতে হবে, কারণ এ সময়ে বাতাস তুলনামূলকভাবে প্রবল থাকে। অধিক উৎপাদনের জন্য কাঁকরোল এবং পটল ফসলে এই পর্যায়ে এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে হাত পরাগায়ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। একই সাথে সবজি ফসলের পুরাতন পাতা ছেঁটে ফেলতে হবে এবং জমিতে অন্যান্য অন্তর্বর্তী পরিচর্যা অব্যাহত রাখতে হবে। সেই সাথে সেচ প্রয়োগ করতে হবে। উদ্যান ফসল বর্তমান আবহাওয়া গাছের চারা যেমন আম, নারকেল, তাল গাছ, নিম রোপণের জন্য অনুকূল। হেলে পড়া থেকে রক্ষার জন্য কলা গাছ, ছোট ফল গাছ এবং আখ খেতে খুঁটি দিন। আখের ক্ষেতে পাতা নিচের দিকে পেঁচিয়ে একাধিক গাছ গুচ্ছ করে একসাথে বেঁধে দিন, যাতে প্রবল বাতাসে আখ হেলে না পড়ে। বিদ্যমান আবহাওয়া নারকেলের কুঁড়ি পচা রোগের জন্য অনুকূল। রোগের লক্ষণ দেখা দিলে আশেপাশের গাছসহ আক্রান্ত গাছের মাথায় ও কচি পাতায় ১% বর্জ্য মিক্সচার প্রয়োগ করুন এবং সেচ প্রয়োগ করুন। গবাদি পশু বিভিন্ন রোগ থেকে রক্ষার জন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা প্রদান করুন। পশুর থাকার জায়গার মেঝেতে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গবাদি পশু উঁচু ও পরিষ্কার জায়গায় রাখুন। গবাদি পশুকে কাঁচা ঘাস ও দানাদার খাবার খেতে দিন। পরিষ্কার পানি পান করান। হাঁস মুরগি হাঁস যাতে গরম পানিতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাঁস মুরগিকে কৃমিনাশক প্রদান করুন। শুকনো খাবার খেতে দিন এবং পরিষ্কার পানি পান করান। হাঁস মুরগির থাকার জায়গা পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন। খোয়ারে জীবাণুনাশক স্প্রে করে তারপর হাঁস মুরগি রাখুন। হাঁস মুরগির থাকার জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। মৎস্য মাছের রোগবালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন। ১৫ দিন পর পর নমুনায়ন করে মাছের বাড়ার হার ও রোগবালাই আছে কিনা পর্যবেক্ষণ করুন। মাছ ঠিকমতো খাবার গ্রহণ করছে কিনা পর্যবেক্ষণ করুন। নিজেদের তৈরি খাবার হলে ফর্মুলা অনুযায়ী আমিষ সহ অন্যান্য উপাদানের শতকরা হার বজায় রাখুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে পরিমাণ মতো ভালো মানের খাবার প্রয়োগ করুন। মজুত পরবর্তী সার নির্দিষ্ট হারে প্রতিদিন প্রতি শতাংশে ইউরিয়া ৬ গ্রাম, টিএসপি ৪ গ্রাম প্রয়োগ করুন। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।